বিকেলের নাস্তা সবার কিছু না কিছু লাগবেই, মোটামুটি সন্ধ্যা হলেই মাগরিবের নামাজের পরপরই সবার ক্ষুধা লেগে যায়, একটা না একটা কিছু তাদের খেতে হবে। তো যাই হোক, কেটে নিছি শসা, লেবু, আদা কুচি, ধনেপাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ, সাথে পেঁয়াজ বেরেস্তা। তো বাসায় ছিল 1 প্যাকেট হালিম, আর ফ্রিজ থেকে মুরগি খুব ছোট ছোট করে কিউব করে কেটে মশলা দিয়ে মোটামুটি ভুনা করে একদম হালিম রেডি। তো হালিম রেডি তো রেডি, একদম কমপ্লিট খাওয়ার জন্য। প্রতিদিন সন্ধ্যায় আমাদের এটা হয়, কখনো কিছু করা হয়, আবার মাঝে মাঝে কোনো কিছুই করা হয় না, ভাত টাত বাবুরা খেয়ে নেয়। তো আজকে যেহেতু হালিম বাসায় ছিল, হালিম রান্না করে ফেলছে বাপ বেটিরা মিলেই। তো এই যে হালিম এখন রেডি হচ্ছে। শসা কুচি, এরপর হচ্ছে ধনেপাতা। এটা কিন্তু দেশি ধনেপাতা না, বাসায় ধনেপাতা ছিল না, এটা হচ্ছে আমার ছাদের গাছের বিলাতি ধনেপাতা। মোটামুটি বাসায় সব ছিল, এই জন্য যা ছিল তা দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর সাথে বেশি করে পেঁয়াজ বেরেস্তা, সাথে কাঁচামরিচ কুচি, আদা কুচি সব দিয়ে মোটামুটি আমাদের হালিম কিন্তু প্রস্তুত খাওয়ার জন্য। আর সবশেষে কিন্তু লেবুর রস না দিলে কিন্তু হালিমের টেস্টই হবে না। তো লেবুর রস যে যার পছন্দ মতো দেয়, আমি তো মোটামুটি একটু বেশি দেই, টকটক না হলে আমার কাছে ভাল লাগে না। তো সবাই মিলে কিন্তু আমরা সন্ধ্যায় ভালো করে একটা নাস্তা করে নিলাম। আর এই টাইপের একটু নাস্তা হলেই নাভিয়া নাফিসা কিন্তু রাত্রে আর ভাত খেতেই চায় না। তো আলহামদুলিল্লাহ আব্বা আমি সবাই মিলেই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই মিলেই আমাদের সন্ধ্যার নাস্তা আজকে হালিম খেলাম। আর তার ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই মিলে সারাদিনের যে কোনো একটা সময় কিন্তু সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা উচিত, আমাদের এটা প্রত্যেক বেলাতেই হয়। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় কিন্তু শেষ। ঢুল হচ্ছে বুঝছিস, এসি চালালি ফ্লোরে চিতে শুয়ে থাকে জমিনদার, ফ্লোরে না এসি চালালি হাটে পড়ে টাকায় থাকে চলে কিনা আর বেরোয় না, এসি চলে ছেড়ে দাও দেই ছেড়ে দাও, এসি চলে তখন ঘুমায়, আর এসিটা বন্ধ করে সাজাতে উঠে চলে যায়, উঠে খাটের তলে তখন খাট গরম লাগে, ফ্লোর ঠান্ডা থাকে। ওই যে ভাইয়া তোমার মাসি ভাইয়া হয় কোথায় তো করছে মারিস না ইস্তি এখন প্রেগন্যান্ট ছোট মানুষ।